হ্যালো গাইজ, মেঘালয় ভ্রমণে আপনাদের স্বাগতম। আমি এখন আছি বোরহিল ফলসে। এটা বাংলাদেশ থেকেও এই ঝর্ণাটা দেখা যায়। বাংলাদেশে এই ঝর্ণাটার নাম হচ্ছে পান্তুমাই ঝর্ণা। গোয়াইনঘাট উপজেলা পশ্চিমে জাফলং ইউনিয়নের একটি গ্রামে অবস্থিত। বিছানাকান্দি থেকে নৌকা দিয়ে যাওয়া যায় এই ঝর্ণার কাছে। তবে ঝর্ণার খুব কাছাকাছি যাওয়া যায় না। ঝর্ণাটি ভারতে অবস্থিত। ভারতের এই ঝর্ণাটিকেই সবাই বোরহিল বলে ডাকে, আর বাংলাদেশে থাকে পান্তুমাই ঝর্ণা। পান্তুমাই ভারতের মেঘালয় সীমান্তবর্তী একটি গ্রামের নাম। গ্রামের নামে পান্তুমাই ঝর্ণার নামকরণ করা হয়েছে। এই ঝর্ণাটিকে আমি দেখছি ইন্ডিয়ার সীমান্ত থেকে, কিন্তু এই ঝর্ণাটিকে চাইলে আপনারা বাংলাদেশ থেকেও দেখতে পারবেন। যদি আপনারা বাংলাদেশ থেকে দেখতে চান তাহলে সিলেটে প্রথমে চলে আসতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আছেন, সিলেটে এসে এই ঝর্ণাটিকে আপনাদের এই গ্রামটির অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলা পশ্চিম জাফলংয়ে। শুধু ঝর্ণা নয়, এই গ্রামটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। মেঘালয়ের পাহাড়, পিয়াইন নদী আর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে এই ঝর্ণা। পান্তুমাই ঝর্ণার অবস্থান মূলত ভারতে। সেখানে এটি বোরহিল ঝর্ণা বা বোরহিল ঝর্ণা নামে পরিচিত। ভারতে হলেও নৌকা দিয়ে এই ঝর্ণার কাছাকাছি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনি যেতে পারবেন। নৌকার ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। আর আপনি যদি ইন্ডিয়া থেকে আসতে চান তাহলে ডাউকি বর্ডার থেকে আপনাকে কোনো একটা গাড়ি রিজার্ভ করতে হবে। যদি আপনারা বেশি পার্সন হন তাহলে তো একটু বড় গাড়ি লাগবে। আর আমরা যেহেতু কম মানুষ ছিলাম, মাত্র 3 জন মানুষ ছিলাম, এই জন্য আমরা ছোটো প্রাইভেট কার নিয়েছিলাম। পার ডে পড়বে আপনার 2500 রুপি করে। 2500 থেকে 3000 রুপির মধ্যে আপনি সারাদিন মেঘালয়ের স্পটগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এই ঝর্ণাটি দেখতে আপনাদের কিন্তু কোনো টিকিট করতে হবে না। মেঘালয়ের অনেক ঝর্ণা আছে যেখানে আপনার গাড়ি পার্কিংয়ের জন্য 100 রুপি, ঝর্ণা দেখার জন্য 30 রুপি পার পারসন, এরকম করে করে টিকিট কাটতে হয়। বাট এই ঝর্ণাটা একদমই উন্মুক্ত, একদম মেইন রোডের পাশেই। আর ওই যে আমাদের গাড়ি পার্ক করা আছে পাশেই, গাড়ি পার্ক করে আপনি এরকম ব্রিজটার উপরে দাঁড়িয়ে এই চমৎকার সুন্দর জায়গাটি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে বৃষ্টি কিন্তু খুব একটা প্রশস্ত নয়, এই জন্যে আপনি যদি বৃষ্টিতে দাঁড়িয়ে ছবি তোলেন বা নিচের পাহাড়ি ঝর্ণা দেখেন তাহলে অবশ্যই আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যখন গাড়ি যায় খুব গা ঘেঁষে যায়। এই জন্যে আপনারা একটু সাইড হয়ে দাঁড়াবেন এবং গাড়ি আসলে অবশ্যই সরে যাবেন, কারণ ব্রিজটা খুব শেক করে যখন গাড়ি যায়, কারণ অনেক আগের ব্রিজ তো। তবে এখন এই জায়গাটাতে আসলে নৌকা করে আসা যাবে না, কারণ পানি নেই। বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে, এখন অল্প পানিতে এরকম এই জন্য ঝিরঝিরি করে আওয়াজ হচ্ছে। যখন বেশি পানি থাকে তখন অনেক বেশি আওয়াজ করে। পানি কম থাক আর বেশি থাক, এই জায়গার আবেদন সবসময়ই ধরে রেখেছে ওদের প্রাকৃতিক সৌন্দর্য। আপনি যদি এই সুন্দর ঝর্ণাটি সিলেট থেকে দেখতে চান তাহলে আপনাকে বিছানাকান্দি রোডে সিএনজি নিতে হবে। তারপর ওখান থেকে সিএনজি নিয়ে হাদারপাড় বাজার পর্যন্ত চলে যেতে হবে। আর জন প্রতি ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা। চাইলে আপনি পুরো সিএনজি রিজার্ভ করেও নিয়ে যেতে পারেন। হাদারপাড় ঘাট থেকে রিজার্ভ নৌকা ভাড়া করতে পারেন আপনি। আর নৌকা ভাড়া পড়বে 1550 টাকা। এটা ওখানে ট্যুরিস্ট পুলিশ এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত করা আছে। এক নৌকায় আপনি 10 জনের মতো বসতে পারবেন। ইঞ্জিন চালিত এইসব নৌকায় বিছানাকান্দি যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। আর পান্তুমায় আসা যাওয়া বাড়তি 1.5 ঘন্টা সময় লাগে। বেশিরভাগ সময় মাঝিরা বিছানাকান্দির সাথে পান্তুমায় যেতে বাড়তি টাকা দাবি করে থাকে, সেই জন্যে আপনারা লাগলে কিছুটা বাড়তি টাকা দিয়ে দিবেন আর কি। আর পান্তুমাই ঝর্ণা ভ্রমণ করার জন্য সিলেটের শহরে আপনার কেন্দ্রস্থল বিবেচনা করতে হবে। সিলেটের শহরে প্রচুর হোটেল রয়েছে, চাইলে আপনারা ওখানে ঘুরে এসে সিলেটে থাকতেও পারেন। আর আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে মাউলিলং ভিলেজ। আমাদের পান্তুমাই ঝর্ণা, বোরহিল ঝর্ণা যেটাই বলেন দেখা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যাব মাউলিলং ভিলেজে। তো আমাদের সাথে থাকুন, আমার নেক্সট ভিডিওতে আপনারা মাউলিলং ভিলেজ দেখতে পারবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।